হ্যালো বন্ধুরা, আজকে করব মশলা কুলচে। মশলা কুলচেতে আমি অবশ্য হেল্প করেছে আমার মাকে বললাম, মা দেখো রোজ রোজ সকালবেলায় রুটি নয় পরোটা ভালো লাগছে না, আজকে একটু অন্য রকম খাবো। তো ওই অন্য রকম কথা শুনে মা বললো, তাহলে একটা কাজ করি, মশলা কুলচা বানাই। এবং মশলা কুলচা কিন্তু এমনভাবে বানাবো, এটা কিন্তু হবে সম্পূর্ণ দই দিয়ে, আর এই মশলা কুলচা কিন্তু হবে জল দিয়ে। আমি চমকে গেলাম, জল দিয়ে কুলচা বানাবে? সে কি হবে নাকি? জল কেন? তন্দুর তো আমাদের নেই। মা বলল, দেখ তন্দুর ছাড়াও খুব ভালো কিন্তু কুলচা বানানো যায়, জল দিয়ে করবো এই কুলচা। আমি চুপচাপ থাকলাম, ঠিক আছে মা বলেছে যখন। তো মা প্রথমে কি করলো, ময়দাটা নিল, আন্দাজ মতো ময়দা নিয়েছে, ময়দায় দিয়েছে টক দই, এবং টক দইয়ের সাথে দিলেন বেকিং সোডা, আর দিলেন একটুখানি বেকিং পাউডার। পরিমাণটা আমি বলে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে। এইবার এই আলুটা ভালো করে মেখে নেওয়া হয়েছে, সেদ্ধ আলু ছিল, তাতে দেওয়া হয়েছিল ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা মেখে নেওয়া হয়েছে, যেমন আলুর পরোটা তৈরি করা হয় ঠিক সেরকম। এবার ওই ময়দার লেচি থেকে লেচি কেটে নিয়ে একদম আলুর পরোটার মতনই পুরো প্রথম পার্টটা এই যে ভালো করে লেচিটা দিয়ে ভালো করে বন্ধ করে নেওয়া হচ্ছে। এইবার এইটাকে বেলতে হবে, বেলার সময় একটুখানি টুইস্ট আছে। সেটা কি না, এইটা তো ময়দার, কিন্তু বেলার সময় এখানে এর ওপরে একটু ধনে পাতা দিতে হবে, আর দিতে হবে কালো তিল। দেখো নিচে থাকবে গুঁড়ি, ময়দার যে গুঁড়িটা সেটা থাকবে, গুঁড়ো যেটা সেটা থাকবে নিচে, মানে চাকির ওপরে, আর ওপরটায় রয়েছে ধনে পাতা আর কালো তিল। এই ধনে পাতা আর কালো তিল দিয়ে এইবার বেলুনটা ভালো করে প্রেস করে দিতে হবে, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে এইগুলো আটকে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। দেখো আমি ঠিক যেভাবে করছি এইভাবেই আর কি হবে। এই কালো তিলগুলো আমি দিয়ে দিলাম, আর ধনে পাতা আমি দিয়েছি, দিয়ে এবার বেলুনটা দিয়ে আস্তে আস্তে আমি প্রেস করে দিচ্ছি। তাহলে কি হলো, দেখো এগুলো পুরো আটকে গেল, এই যে পুরো মাত্রায় আটকে যাবে। এবার বেলাটা গোলও করতে পারো, আবার একটু লম্বাটেও করতে পারো, যেরকম ইচ্ছে। ওইদিকে কড়াতে ননস্টিক মানে ফ্রাইং প্যানও নিতে পারো, সেটাতে জল দেওয়া হলো, কড়াটা কিন্তু বেশ হিট হয়েছে, জল দেওয়া হলো, জলের মধ্যে এবার এই কুলচে দিয়ে দেওয়া হলো, দিয়েই কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হলো। জলটা কিন্তু ফুটবে, মনে রাখবে জল কিন্তু ফুটবে, তারপর কুলচেটা দেওয়া হবে। আমি একটা কড়াই করেছি, একটা ফ্রাইং প্যানে করলাম। দেখো এরপর যখন উল্টে দিচ্ছি কি সুন্দর এই যে পোড়া পোড়া একটা ব্যাপার হয়েছে, এই ব্রাউনিশ কালার ব্যাপারটা, এই ব্রাউন ব্রাউন কালারটা আসবে। এরপর তুলে নিয়ে বাটার লাগিয়ে নিলাম, যেরকম ঠিক লাগানো হয়। এপাশে বাটার, দুদিকেই বাটার দেবে। অসাধারণ খেতে। কেমন ভিডিওটা লাগলো জানাবে কিন্তু।